ফ্রম ডলিজ রেসিপি বুকে আমি আজকে আপনাদের সাথে বোয়াল মাছের একটা রেসিপি শেয়ার করব। বোয়াল মাছ ফোটে বলে খুব অসুবিধা হয় রান্না করতে। যারা খেতে ভালোবাসেন কিন্তু বোয়াল মাছ ফোটে বলে রান্না করেন না, তারা কিন্তু এইভাবে রান্না করে নিতে পারেন। তবে রান্না শুরু করার আগে আমি আমার সব বন্ধুদের জানাই আমার অন্তরের ভালোবাসা। তো চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। আমি 2 পিস বোয়াল মাছ নিয়েছি, যেহেতু আমরা দুজন লোক তাই আমি 2 পিস বোয়াল মাছ রান্না করব আজকে। আমি মাছ দুটো ভালো করে ধুয়ে নিয়েছি, মানে 2 পিস মাছ। এবার এই 1 চামচ মানে 1 টিস্পুন সর্ষের গুঁড়ো, মার্কেটের সর্ষের গুঁড়ো আমি প্রায় 15-20 মিনিট আগে ভিজিয়ে রেখেছি, তো সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর এবার একটা মাঝারি সাইজের পেঁয়াজ, সেটাও আমি পেস্ট করে রেখেছি, সেটাও এই মাছের মধ্যে দিয়ে দিলাম। আর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা আস্ত, আর 6-7টা মতো এখানে রসুনের কোয়া পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিলাম। এবার এখানে আমি দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দেব হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো। আমি এখানে 1/2 টিস্পুন হলুদ ব্যবহার করছি, আর 1/2 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আমি ব্যবহার করছি। আর এবার এখানে দেব আমি সর্ষের তেল, সব দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখানে 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল ব্যবহার করলাম, কারণ পরে আবার আমি কিছুটা সর্ষের তেল ব্যবহার করব রান্নার শেষে। এবার সব দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, তার জন্য অনুরোধ রইল। আর অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করার জন্যে আর শেয়ার করার জন্যে, আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রান্নাটা। এবার দেখুন ভালো করে আমি মেখে নিলাম। আর কড়াইয়ে আমি গ্যাসে কিন্তু আগুনটা জ্বালিয়ে দিয়েছি, দিয়ে কড়াইয়ে আমি যে মাছটা মশলা দিয়ে মাখলাম সেটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে আমি এই বাটিটা ধুয়ে, যে বাটিটার মধ্যে মেখেছি সেইটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিচ্ছি। ততটা জল দেব যাতে মাছগুলো একটু ডুবে থাকে, সেই পরিমাণ জল দিলেই হবে। অ্যাকচুয়ালি এটা হচ্ছে বোয়াল মাছ ভাপা, তবে একই সিস্টেমে আপনারা বোয়াল মাছ পাতুরি করতে পারেন। ঠিক ওইভাবে মশলা দিয়ে মেখে শুধু কলা পাতায় বেঁধে ফ্রাই করতে হবে কোনো ফ্রাইং প্যানে। এবার দেখুন এটা ফুটে উঠেছে ঝোলটা। আমি কিন্তু এখন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ছিলাম যাতে ঝোলটা ফুটে ওঠে। তো ফুটে ওঠার পর এবার আমি কিন্তু লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে প্রথমে 5 মিনিট রান্না করব। তো এটা ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করে নিচ্ছি। এবার 5 মিনিট বাদে ফিরে এসে আবার আমি মাছটা একটু উল্টে আবার ঢাকা দিয়ে 5 মিনিট করব। উল্টে আবার এই পাশটা একটু হতে দেব। আমি কলাপাতায় পাতুরিটা আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ কলাপাতা জোগাড় করা সবার কাছে মানে সম্ভব হয় না, তাই আমি ভাপাটা ইজি বলে ভাপাটাই আপনাদের সাথে শেয়ার করছি। আবার আমি এই ঢাকনা দিয়ে লো ফ্লেমে 5 মিনিট করে 5 মিনিট বাদে আমি ঢাকনা সরিয়ে দিলাম। এবার একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। আর এবার কিন্তু আমি ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি, কারণ ঝোলটা আমি আর একটু শুকিয়ে নেব। আর এখানে এবার আমি আবার একটু সর্ষের তেল ব্যবহার করব, কাঁচা সর্ষের তেল, কেননা যেহেতু আমি সর্ষে বাটা এর মধ্যে ব্যবহার করেছি, সর্ষে বাটা ব্যবহার করলে শেষে একটু কাঁচা সর্ষের তেল দিলে স্বাদটা বেড়ে যায় রান্নার। এখানে আবার আমি 2 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিলাম, দিয়ে তেলটা ভালো করে নাড়িয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। আর আমি এটা মোটামুটি কিন্তু আগে 1 মিনিট ফুটিয়ে নিলাম, আর তেল দেওয়ার পরও প্রায় 30 সেকেন্ড মতো একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিচ্ছি। তারপরে আমি গ্যাস অফ করে দেবো। আপনারা যদি এইভাবে বোয়াল মাছ রান্না করেন তাহলে বোয়াল মাছটা ভাজতে হচ্ছে না, তাই তেল ফুটে গায়ে ছেটার কোনো ভয় থাকছে না। কারণ এই ভয়েও কিন্তু অনেকে বোয়াল মাছ ভালোবাসলেও খেতে ভালোবাসলেও রান্না করতে মানে চায় না, কারণ গায়ে তেল ছিটে বলে। তো এইভাবে আপনারা রান্না করলেও কিন্তু খুবই সুন্দর হয় এই রান্নাটা। তো আপনারা একবার এইভাবে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে, আর খুবই সহজে হয়ে যায়।
সময় লাগে না বেশি, ইনগ্রেডিয়েন্টও বেশি লাগে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার বোয়াল মাছ রান্না করে খেয়ে দেখবেন। আর একই সিস্টেমে, আমি আবারও বলে দিচ্ছি, একই সিস্টেমে কিন্তু ওইভাবেই মেখে পাতায় মুড়ে ফ্রাই করে পাতুরি বানানো যায়। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার। আবার দেখা হবে পরের রান্নার সাথে।